একজন গ্যাস রিলিভার বিশেষজ্ঞ হিসাবে আমি বলবো অবশ্যই গ্যাসের ওষুধের প্রয়োজন রয়েছে। কেননা পেইন কিলারগুলো সাধারণত করসিভ, অর্থাৎ এগুলো ক্ষতিকারক, অর্থাৎ আমাদের পাকস্থলীতে ভিতরে যে আবরণী রয়েছে সেই আবরণীটি অত্যন্ত মসৃণ, নরম এবং অত্যন্ত সংবেদনশীল। এখানে পেইন কিলার যখন পড়ে, অর্থাৎ সেই ট্যাবলেটগুলো কিংবা ক্যাপসুলগুলো যখন আমাদের পাকস্থলীতে যায়, তখন এই ক্যাপসুল কিংবা ট্যাবলেট থেকে যে উপাদানগুলো বের হয় সেগুলো বেশ ক্ষত তৈরি করে। এর ফলে দেখা যায় সেখানকার ভিতরের যে নরম যে আবরণী রয়েছে সেটি ক্ষত হয়ে যায়, সেখানে ইনফ্লামেশন হয়, প্রদাহজনিত সমস্যা হয় এবং দেখা যায় সেখানে রক্তিমাভ লাল হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে ক্ষত তৈরি করে কিংবা গভীর ক্ষত তৈরি করে এবং সেখান থেকে রক্তপাত পর্যন্ত হয়ে যেতে পারে। এবং দেখা যায় এই ধরনের ওষুধগুলো আমাদের যে পাকস্থলীর ভিতরের দিকের আবরণী রয়েছে তার পিছনে যে আবরণী রয়েছে, অর্থাৎ সাবমিউকাসে যেই কোষগুলো রয়েছে প্যারাইটাল সেল, সেই প্যারাইটাল সেলগুলোকে উজ্জীবিত করে বেশি বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণের জন্য। এর ফলেও কিন্তু দেখা যায় বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে অতিরিক্ত প্রদাহ তৈরি হয় পাকস্থলীতে এবং পাকস্থলী তৎক্ষণাৎ জ্বলে পুড়ে উঠে জ্বালা পোড়ার সমস্যা দেখা দেয়, ব্যথার সমস্যা দেখা দেয়, পেটে গ্যাস হয়, পেট ফুলে যায়, অস্বস্তি লাগে, এই ধরনের অবস্থাগুলো তৈরি হয়। এই কারণে বলা হয় যে পেইন কিলার আমরা যখন গ্রহণ করব তার পূর্বেই আমরা অ্যান্টাসিড জাতীয় কিংবা প্রোটন পাম্প ইনহিবিটর কিংবা H2 ব্লকার জাতীয় ওষুধ গ্রহণ করব। এর ফলে যেটি হয় সেটি হলো আমাদের পাকস্থলী থেকে যে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণ সেটি বন্ধ থাকে এবং পেইন কিলারগুলো আমাদের পাকস্থলীতে গেলে পরে সে ক্ষত সৃষ্টি করতে পারে না এবং স্বাভাবিকভাবে পাকস্থলী পার হয়ে ডিউডেনাম এবং ইন্টেস্টাইনে চলে যায় এবং সেখান থেকে সে কাজ করা শুরু করে। এই কারণে আমরা বলে থাকি যে অবশ্যই পেইন কিলার গ্রহণের সাথে কিংবা পূর্বে আমরা অ্যান্টাসিড জাতীয় ওষুধ কিংবা গ্যাসের ওষুধ খেয়ে নিব।